মানুষের মঙ্গল এখানেই যে তাদের অনেক ইচ্ছাকে পূরণ করা হয় না। তাদের প্রত্যেকটি ইচ্ছাকে পূরণ করতে দেওয়া হলে তারা নিজ হাতে নিজেকে ধ্বংস করে ফেলতো। এক লোক মুসা আলাইহিসসালামের কাছে এসে আবেদন করছিল যেন তিনি এই দোয়া করেন যে তার ভবিষ্যতে যা কিছু ঘটবে তা যেন আল্লাহ পাক আগে থেকে তাকে জানিয়ে দেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন যে লোকটির মঙ্গল এতেই রয়েছে যে তার যা কিছু ঘটবে তা তাকে না জানানো, কারণ তার মঙ্গল কিসে হবে তা আমি তার চেয়ে বেশি জানি। মুসা আলাইহিসসালাম এই কথা লোকটিকে জানিয়ে দিলেন, কিন্তু লোকটি জিদ ধরলো যে তার মন খুবই চাইছে যেন বলেই দেওয়া হয়। মুসা আলাইহিসসালাম আবার দোয়া করলেন, এবার দোয়া কবুল হলো। তারপর তার যা কিছু ঘটবে তা আগে থেকে জানানো হতে লাগলো। একবার সে জানতে পারলো যে তার ঘোড়াটি শীঘ্রই মারা যাবে। তারপর বাজারে গিয়ে ঘোড়াটি বিক্রি করে দিল এবং অনেক দাম পেল। মনে মনে সে খুব খুশি হলো। এই ভবিষ্যৎ জানা দ্বারা আমার অনেক ফায়দা হয়েছে। ঘোড়াটি আমার বাড়িতে মরলো না, এখন অন্যের বাড়ি গিয়ে মরবে, অথচ আমি ঘোড়ার বেশ দাম পেয়ে গেছি। তারপর কিছুদিন পর সে জানতে পারলো যে তার মূল্যবান কৃতদাসটি মারা যাবে। সে গোলামটিকে তাড়াতাড়ি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল এবং মনে মনে খুব খুশি হলো, এই ভেবে যে গোলামটি শীঘ্রই মারা যাবে, অথচ তার দাম পেয়ে গেলাম। এরপর সে জানতে পারলো সে শীঘ্রই মারা যাবে। এ কথা জেনে সে হতবুদ্ধি হয়ে পড়লো। সে বুঝতে পারলো না যে এখন সে নিজেকে কোথায় লুকাবে। পেরেশান হয়ে মুসা আলাইহিসসালামের কাছে ছুটে গেলেন যেন তিনি এই মুসিবত থেকে বাঁচার কোনো পথ বলে দিন। মুসা আলাইহিসসালাম এর কাছে ওহী নাজিল হলো যেন লোকটিকে বলে দিন যে এই মৃত্যু তার নিজের হাতের সৃষ্টি, কারণ তার তকদিরে লেখা ছিল যে এই সময় সীমার মধ্যে তার ওপর একটি মুসিবত নাজিল হবে। সেই মুসিবত তার ঘোড়ার মৃত্যুর মাধ্যমে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু সে এই সহজ মুসিবতটি গ্রহণ না করে ঘোড়াটি বিক্রি করে লাভবান হয়ে গেল। ফলে তকদিরে লেখা সেই মুসিবতটি আমি তার কৃতদাসের মৃত্যুর মাধ্যমে দিতে চেয়েছিলাম, কিন্তু সে তাকেও সরিয়ে দিল। এখন শুধু সে অবশিষ্ট থাকলো, সুতরাং এখন সেই মুসিবতটি তার ওপর আসবে অবশ্যই, একে আর টলানো যাবে না। সুতরাং তাকে বলে দিন যেন সে এখন ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য দোয়া করে। সুতরাং দেখা যাচ্ছে যে আল্লাহর ইচ্ছার ওপর নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার পরিণতি কত ভয়ঙ্কর। এখানে আল্লাহর ইচ্ছা হলো মানুষের ভবিষ্যৎ গোপন রাখা। যদি এখন মানুষ ভবিষ্যতে পর্দা উঁচু করে তার গোপন রাখা বিষয়টি জেনে নেয় এবং সেই গোপন বিষয়টি যদি কোনো মুসিবত হয়, তবে সে মুসিবতটি সরানোর জন্য একটি তাদবির বের করবে, আর সেই তাদবিরটি দ্বারা মুসিবত দূর হয়ে যাবে বটে, কিন্তু আরেকটি মুসিবত তার চেয়ে বড় হয়ে আসবে। তাই ভবিষ্যৎ না জানতে চাওয়াই বুদ্ধিমানের কাজ। গল্পটি এই পর্যন্তই। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।